আসসালামু আলাইকুম এভরিওয়ান। গ্রামের বাড়িতে ছোট্ট একটা ব্লগ আবারও নিয়ে আসলাম। আশা করছি ভালো লাগবে। ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। রান্নার কাজে যাব, তো হাঁসগুলো এসেছে, একটু তাড়িয়ে দিচ্ছি। রিমশাকে কোলে নিয়ে তারপরে একটু দূরে দিয়ে আসলাম। আমার শাশুড়ি যেহেতু বাড়িতে নেই, তাই ছোট ননদ আর আমি দুজনে মিলেই রান্নাবান্নার কাজগুলো করে থাকি। আজকের রান্নায় রয়েছে গরুর মাংস আর ডাল, আর সাথে একটা ভাজি। এই তো আমি গরুর মাংসটা রেডি করে দিয়েছিলাম, আর এই পাশে ডাল সিদ্ধ বসিয়েছিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটু ঘেটে দিয়েছি, তারপরে পানি দিলাম। আর এই তো পানিটা দিয়ে আর কিছুক্ষণ জাল করে নিব। সাথে সকল মশলাগুলো রেডি করে নিলাম। পেঁয়াজ আর রসুনটা আমি একটু থেতো করে নিয়েছি, পুরোপুরি ব্লেন্ড করিনি যেহেতু গরুর মাংস। রসুনটা আর পেঁয়াজটা একটু নরম করে নিলে অল্প মাংস তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে, সেজন্য। কথা বলতে বলতে কিন্তু আমার ডাল বাগারও দেওয়া হয়ে গেছে। আপনাদের আঞ্চলিক ভাষায় ডালের তেলে দেয়া বলে না বাগার বলে আমি জানি না, তো আমি দুটোই বলি যখন যেটা মনে হয়। গ্রামীণ ভাষায় আর কি, আঞ্চলিক ভাষাটা আমাদের বাগার বলাই হয়, তবে তেলেও দেই এরকম আর কি। এই তো আমি এখন গরু মাংসটা বসিয়ে দিয়েছি, এক এক করে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। যে কোনো রান্নায় মশলাটা একটু তেলের সাথে ভালোভাবে কষালে কিন্তু যে কোনো রান্নারই মজা অনেক বেশি হয়। রিমশাকে ওর ছোটো ফুপি নিয়ে গেছে, আর রিনাত আছে ওর দাদার সঙ্গে। এই ফাঁকে আমি একটু করে কাজ এগিয়ে নিচ্ছি। আর এই যে মাংসটা বসিয়ে দিয়েছি, তবে মাংসটা কিন্তু প্রথম একটু অল্প পানি দিয়ে কষিয়ে নিব, তারপরে হচ্ছে আমি প্রেসার কুকারে দেব, তাহলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও খুব দ্রুত হয়ে যাবে, সেজন্য। এদিকে তো আমার ননদ এসে একটু আলু কেটে দিচ্ছে আর প্রেসার কুকারে বসিয়ে দিবে। আমি রিমশাকে নিয়েছি, ও বাকি রান্নাটুকু করবে, আর আমি রিমশাকে নিয়ে একটু ঘুম পাড়িয়ে দিব, আর সাথে এক এক করে রিনাতকে গোসল করাবো, খাওয়াবো। এই তো আজকের মতো রান্না আমার শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।